আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে। কর্মচারী নেতারা পে কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই বিষয়টি এখন বহু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যেই পে কমিশনকে নতুন পে স্কেল সংক্রান্ত সুপারিশ জমা দিতে হবে। কর্মচারীরা বহুদিন ধরে অপেক্ষা করছেন, তাই আর দেরি তারা মেনে নিতে প্রস্তুত নন। তিনি বলেন, কমিশন চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সারসংক্ষেপ সহ মূল সুপারিশ জমা দিতে পারবেন। যদি তা করা না হয় তাহলে কর্মচারীরা এমন কর্মসূচিতে যেতে পারেন যেখানে কমিশনের ওপর দ্রুত কাজ সম্পন্ন করার চাপ বেড়ে যাবে। তিনি চান না কমিশনের সম্মানিত সদস্যরা অপ্রয়োজনীয় চাপের মধ্যে পড়ুন। তাই সময়মতো রিপোর্ট জমা দেওয়াই সবার জন্য সবচেয়ে যৌক্তিক সমাধান। কর্মচারী নেতারা আরও বলেন, ব্যাখ্যা প্রদান করার জন্য অতিরিক্ত সময় নেওয়া যেতে পারে, কিন্তু চূড়ান্ত প্রতিবেদন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। এর বাইরে আর কোনো বিলম্ব তারা গ্রহণ করবেন না। অন্যদিকে কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া তৈরির কাজ ইতিমধ্যেই অর্ধেকের বেশি শেষ হয়েছে। আগে কর্মচারী সংগঠনগুলোর কাছ থেকে যে প্রস্তাব নেওয়া হয়েছিল, এখন সেই সব তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। সূত্রমতে নতুন বেতন কাঠামো কী রকম হতে পারে, কোন সুবিধা যুক্ত হতে পারে এবং এটি কবে থেকে কার্যকর করা যেতে পারে, এসব বিষয় নিয়ে শিগগিরই সচিবদের সঙ্গে আলোচনা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বেতন ভাতা পুনর্বিবেচনা করে একটি আধুনিক, কার্যকর এবং বাস্তবসম্মত পে স্কেল তৈরি করাই পে কমিশনের মূল উদ্দেশ্য। সব মিলিয়ে নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি চলছে। এখন সবার দৃষ্টি জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমার দিকে। এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।